18/1/2025 তারিখে বিকাল অনুমান 5:30 সময় আমরা সংবাদ পাচ্ছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে হইতে আসামি আপনার নাইম আহমদ ও আবদুল্লাহ তারা বিভিন্ন আপনার এই সরকারি মেডিকেল হাসপাতাল হইতে আপনার ব্লাড তারা আপনার রক্ত মানুষের রক্ত চুরি করে তারা নিয়ে যেতেছিল। পরে সংবাদের প্রেক্ষিতে তারা ওই যে আপনার আমরা তাদেরকে দুজনকে আটক করা হয়। আটক করার পর তারা আপনার বলতেছিল যে আপনার ওই রক্তগুলা আপনার মানুষের যেগুলা ডিসপ্লে করে দেয়, যেমন পরীক্ষা করার পর এগুলা পালাই দেয়, তারপর এগুলো নিয়ে তারা আবার প্যাকেটজাত করে মানুষকে দিয়ে দেয়, মানুষ দিয়ে এগুলো বিক্রি করা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে রক্তগুলা যে ব্যবহার করতেছি, রক্তগুলা কোথায় কি আসতেছে, কিভাবে আপনার যাচ্ছে আমরা জানতেছি না। এই রক্তগুলা মানুষের শরীরে ইউজ করার পরে মানুষের জীবনের ক্ষয়ক্ষতি করতে পারে, প্রাণঘাতী করতে পারে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে এটা চক্র, বিশাল একটা চক্র। ময়মনসিংহ বিভিন্ন ক্লিনিকে আসে, বিভিন্ন ক্লিনিকে এবং হাসপাতালে এবং বিভিন্ন জায়গায় এদেরকে ছড়াই ছিটায় মানুষের জীবন নাশক, মানুষের ক্ষতি করতেছে। এই চক্রটাকে আমরা আপাতত দুইজনকে আমরা গ্রেপ্তার করতে পারছি। রক্ত যারা পাচার করে মানুষকে বিক্রি করে, এবং এরা দেখা যাচ্ছে এমন রক্ত তারা দেখা যাচ্ছে অনেকদিন হিরোইন এবং মাদক দ্রব্য যারা সেবন করে তাদেরকে রক্ত নিয়ে আসা নিয়ম, যাদেরকে আপনার রক্ত যেখান থেকে অনুমোদিত সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক যেখান থেকে রক্ত নেওয়া হবে তারা এখান থেকে নেওয়া ব্লাড ব্যাংকের কথা বললে তাদেরকে বিভিন্ন জায়গায় মানুষকে পাচার করে দেয়। এই পাচার করার কারণে মানুষের জীবন হানি করতে পারে এবং মানুষের জীবনে আপনার অনেক ক্ষতি হইতে পারে। এই জন্য আমরা এই চক্রটাকে দুজনকে আপাতত আমরা গ্রেপ্তার করতে পারছি, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছি এবং এই চক্রের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এবং এই চক্রটা নির্মূল করা না হয় যেন মানুষের জীবনের অনেক ক্ষতি হইতে পারে। তাই এই বিষয়টা আমরা খুব গুরুত্ব সহকারে আমাদেরকে এই নজরে নিয়ে আসছে এবং আমরা এই চক্রের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা অনায়াসে নিয়ে আসবো।